সে মায়ের ধূপবাতি জ্বেলে দেবে, মাকে সে ডাকবে, আমি আসন তুলতে বলে দেবো, তার প্রবলেমটা বলবো, আমি সঙ্গে সঙ্গে বলবো এটা হবে কি না হবে। আর যেই আসুক তারা ফটোটা অবশ্যই নিয়ে আসতে হবে। মাটির ঘর ছাড়বে না বললে থাক, মাটির ঘরে আছে। নাহলে আমার মা এখানে আসা যাওয়া করে, আসে, সেও আমার ফ্যামিলি দেখতে পায়। আবার কি তারাপীঠ যজ্ঞ করতে গেছি, বসলো, মাকে ডাকছে, আমি রক্ত দিতে বলে দেবো। তার ভক্তির কাছে নির্ভর করে, সে যেমন ডাকবে তেমন পাবে। ভাগ্য কি আমরা সকলেই জানি, কপালের লেখা, বিধাতার লেখা হচ্ছে ভাগ্য। আমরা বলি না ভাগ্যে যা লেখা আছে তাই হবে, কিন্তু এটা বলার পরেও কিন্তু আমরা ভালো থাকার জন্য অনেক জায়গায় যাই, মন্দিরে যাই, মাকে ডাকি, কেউ বাবাকে ডাকি, ঠাকুর দেবতা যে যাকে মানে তাকেই ডাকি। ভাগ্যে লেখা থাকলেও কিন্তু আমরা সাবধানতা অবলম্বন করি। যেমন ধরুন, আমরা যখন রাস্তা দিয়ে যাই বাঁ দিক ধরে যাই, কেন যাই? সাবধানতার জন্য। এই কথাগুলো বললাম কেন, তার অনেক কারণ আছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, টুনাই অফিসিয়াল এজি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে মন্দিরে এসেছি, এখানে আছে মা তারা। মা তারার তন্ত্র সাধনায় যিনি আছেন, উনি হলেন তান্ত্রিক বেনি মাধব বাবা। ধ্যানে বসে যাকে যা বলেন সেটাই মিলে যায়। আপনারাই বলবেন বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা, মা তারার আসনে বসে তান্ত্রিক বেনি মাধব বাবা সব বলে দিতে পারেন। আপনার কোথায় বিপদ আছে, আপনার কি কোনো মারণ ফাঁদ আছে কিনা, ভালো মন্দ সবই বলবেন। ধ্যানে বসে যেটা বলেন তার জন্য কিন্তু কোনো মূল্য নেন না, আপনারা স্বইচ্ছায় যেটাই দেবেন সেটাই কিন্তু উনি নেন। আর এটা হচ্ছে সাবধানতা। আপনার যদি কোনো অ্যাক্সিডেন্টের যোগ থাকে, আপনার জীবনে যদি কোনো হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে, উনি আগে থাকতে আপনাকে অ্যালার্ট করে দিচ্ছে। এর মানে এটাই যে আপনি সাবধান হয়ে যান। তাই আর কথা না বাড়িয়ে আমি চলে যাব ওনার কাছে, ওনার মুখ থেকে আমি সব কিছুই আপনাদেরকে শোনাবো এই মন্দির সম্পর্কে সমস্তটাই। তাই ভিডিওটা কিন্তু আপনারা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। এবার চলে যাচ্ছি সরাসরি বেনি মাধব বাবার কাছে। আমি ছোট্ট করে একটু শুনবো যে মা এখানে কিভাবে আপনার কাছে প্রতিষ্ঠিত হয়েছে। আমি পঞ্চমন্ডির আসনে যজ্ঞ করতে গিয়েছিলাম, কোনো এক ভক্ত। ওখানে পঞ্চমন্ডির আসনে যজ্ঞ করার পর এখানে আসার পর মা আমাকে স্বপ্নাদেশ করে যে আমাকে নিয়ে আয়। তো আমি নিয়ে এলাম। আমার এক পুলিশ অফিসার শিষ্য আছে, ওই বলে বাবা তোমার তো আর্থিক অবস্থা খারাপ, তুমি তো কারোর কাছে কিছু পয়সা তুমি নাও না, আমি দিচ্ছি। মূর্তি নিয়ে এসে সেই বলে আমি মূর্তি পয়সা দিচ্ছি, তুমি রাখো। আমার তখন এখানে সবটাই মাটির বাড়ি ছিল, পাকা বাড়ি ছিল, মাটির দেয়াল, মাটির কুঁড়ে, এই অবস্থায়ও আসে। আমার ফ্যামিলি বলে যে তোমার পাকা বাড়ি কয়, সকলকার পাকা বাড়ি। আমি তখন একে বললাম যদি পাকা বাড়ি হয় তোকে রাখবো, নাহলে তো কিন্তু ফেলে দেবো। পাকা বাড়ি হয়েছে, সব হয়েছে। মানুষ আসে, তাকে বলে দিয়ে আসনে বসে তো এটা হবে, তার যা ইচ্ছা দেবে। দক্ষিণা আমি চাই না, যা ইচ্ছা দেয়। তবে হ্যাঁ, মায়ের ফুল ধূপ এটা মায়ের কাছে আনতে হবে, মাকে পুজো দিতে হবে। ওটা দিয়ে সে মায়ের ধূপবাতি জ্বেলে দেবে, মাকে সে ডাকবে, আমি আসন তুলতে বলে দেবো, তার প্রবলেমটা বলবো, আমি সঙ্গে সঙ্গে বলে দেবো এটা হবে কি না হবে। আর যারা দূর থেকে আসবে, হয়তো বাড়ির কারোর ব্যাপারে জানতে চাইবে, তাহলে কি তারা ফটো নিয়ে আসবে? হ্যাঁ, আর যেই আসুক তারা ফটোটা অবশ্যই নিয়ে আসতে হবে। বাড়ির দোষ থাকলে বাড়ির মাটি আনতে হবে, বাড়ির দোষ থাকলে বাড়ির মাটি আনতে হবে। আর যার সম্পর্কে জানতে চাইবে তার ফটো। তবে আমি কিছু জানি না, আমি অ্যাস্ট্রোলজার নয়, আমি হাতও দেখি না, আমি খেপি, আমার যা বলে আমি তাই বলি। আর আমার কোনো চাহিদা নেই। তবে হ্যাঁ, প্রতিকার করতে গেলে আলাদা। আচ্ছা, এই যে বললেন যে প্রতিকার করতে গেলে যে আলাদা মূল্য, ওই প্রতিকারটা কিভাবে করেন যদি একটু বলেন। মানে সমস্যা যদি কারো একটা বিশাল সমস্যায় কোনো যোগ্য করতে হবে, কোনো হোম করতে হবে, কোনো ক্রিয়া করতে হবে, তখন তো তাকে আমি তো পয়সা, তাকে তো গিয়ে তাকে কিনে নিয়ে আসতে হবে জিনিসগুলো, তবে তো আমি কাজ করতে পারবো। মানে সেটা আপনি এটা লিস্ট করে দেবেন? হ্যাঁ, তখন আমি লিস্ট করে দেবো, সে কিনে নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা, সেটাই হচ্ছে আমার। আচ্ছা, এই মা তারা প্রতিষ্ঠিত হয়েছে কত বছর হয়েছে? তা আজ থেকে কম করে 20 বছর। 20 বছর, 20 বছর। আচ্ছা, আর মা কি মানে এই মাটির ঘরেই থাকতে চাইছে এখন? হ্যাঁ, এখন মাঝে আমি ছোট রুম করেছিলাম, হ্যাঁ, বলে আমার পুজোর সময় কারেন্ট জ্বালবে না, ওর পুজোর সময় কারেন্ট জ্বালবে না, ওই প্রদীপ জ্বেলে, প্রদীপ বাতি দেয়, ওর পুজোর সময়টা বন্ধ। ও মাটির ঘর ছাড়বে না বললে থাক, মাটির ঘরে আছে। নাহলে ছোট রুম করেছিলাম। আচ্ছা, বলে না আমি এখানে থাক। হ্যাঁ, এবার যখন যা বলবে তাই হবে, অবশ্যই।
খেপিয়ে যায়। মা যা বলবে সেই শুনেই তো চলতে হবে আমাদেরকে, তবেই তো আমাদের ভালো হবে। আমি আর বলছি কিছু অলৌকিক কোনো ঘটনা মায়ের, হ্যাঁ, অলৌকিক ঘটনা অনেক একটা যদি আছে। ঘটনা যেটা বলা যেতে পারে। আমার ফ্যামিলিতে আমার স্ত্রী একবার বলেছিল পুতুল, হুম তুমি পুতুল নিয়ে ঘুরে বেড়াচ্ছ। হুম, তাই দুবার ওর মাথায় চেপেছিল, কাজরে পড়েছিল। আচ্ছা। এইখানে এইখানে মাথায় উঠেছিল, ওপর উঠেছিল বলে হুম ছিটকে এরকম হাতে করে ফেলে একবারে ছুড়ে দিয়েছিল, একবারে নাম হচ্ছে হুম, মানে দেখিয়ে দিয়েছে যে আমি পুতুল নয়, আমি জীবিত প্রাণ আমার মধ্যে আমার আছে। নাতিকে বললাম ওখানে পড়িস না, পড়াটা বন্ধ কর। হ্যাঁ ও পড়তে প্রথম দেখলে ধোঁয়ার মতো এখানে বিশাল, হ্যাঁ, সেই ভয় আর পড়া বন্ধ করে। আচ্ছা। আমার মা এখানে আসা যাওয়া করে, আসে, সেও আমার ফ্যামিলি দেখতে পায়, তাই ফ্যামিলি দেখতেও পায়। আবার আমার খেপিকে হুম, পুতুল বলেছিল বলে দুবার ভর হয়ে গেছিল আচ্ছা। আমার স্ত্রী। হ্যাঁ সেই থেকে ওকে আমি আর পুতুল বলে না। আবার কি তারাপীঠ যজ্ঞ করতে গেছি, হুম আমার কাকিমাকে আমাদের সব আত্মীয়, ওকে বললাম কাকিমা আমি অমাবস্যা থাকছি না, আমি তারাপীঠ শ্মশানে কাজ করতে যাচ্ছি, হুম তুমি আমার মায়ের ভোগটা দিও। হুম ও এখানে ভোগ দিতে হবে, হুম। এখানে রাঁধতে পারছি, গ্যাস আছে, সব আছে। হুম ও কোথায় বাড়ি থেকে ভোগ নিতে দিয়েছে। হুম, যখনই ও এসেছে তখনই আমার স্ত্রী ভর হয়ে গেছে, বলছি 21 পা ডেঙিয়ে ভোগ হয় না, আমাকে ভোগ হয়নি, তুই ভোগ দে। হুম আবার নতুন করে ভোগ, 21 পা ডেঙিয়ে ভোগ হয় না, হুম, সেই জন্য। আবার কি, যদি কোনো ভক্ত আমাকে টাকা দেয়, আমি টাকা মায়ের পায়ে ঠাকাই না, ও খেপি পালন করেছে, তোর পেটের জন্য তুই চেয়ে নিবি, আমাকে দোহাই দিয়ে টাকা নিবি না। হুম, আমি ওকে দোহাই দিয়ে টাকা নিই না, হুম, হুম, আমি বলে দিই বাবা আমার তো পেট আছে, কিছু দিই, অবশ্যই। হুম ও আমাকে বলে দিস আমি দোহাই দিয়ে নিলে তোকে ছাড়বো না। আর ওকে দিতে গেলে ধূপ, ভালো ভালো ধূপ, মন্ডা, তাতে মিষ্টি ফুল দিল, হুম ধূপ জ্বেলে দিল, মাকে ডাকলো, হুম মাকে বসলো, মাকে ডাকছে, আমি রক্ত দিতে বলে দেবো, হুম, যা দিল দিল। কিন্তু আমাকে বলেছে আমাকে দোহাই দিয়ে তুই টাকা নিবি না, আমি নিব না বাবা। বলেছি তুই ভিক্ষা চেয়ে নে। আচ্ছা বাবা, এই যে হাতে যে ত্রিশূল দেখতে পাচ্ছি, এই ত্রিশূলটা আর রয়েছে, আর একটা গাথাও ত্রিশূল রয়েছে, হ্যাঁ, মানে এই ত্রিশূলটা দিয়ে আপনি কি করেন? এই ত্রিশূলটা দিয়ে যাকে বান মারে, হুম যার কোনো গ্রহ থাকে, হুম, যার কিছু সমস্যা থাকে, ত্রিশূল দিয়ে তাকে আমি সব ঠিক করি। কালকে যেরকম কলকাতার একটা মেয়ে এসেছিল, হ্যাঁ, তাকে সঙ্গে সঙ্গে ত্রিশূল দিয়ে, ত্রিশূল মাথায় ঠাকালে সঙ্গে সঙ্গে সে আবার পাগলার মতো বান কেটে যায়, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। না একদিনেই? একদিনই সে আচ্ছা। বললাম যে রাত্রে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবার রাতে রইলো, সেদিকে কালকে রাতে রইলো, বাবা হুম, তুমি কি ঘুমায় না দুদিন, কালকে বিহর ঘুমাবে ঘুমিয়েছে, শান্তি হয়ে গেছে এখন। শান্তি হয়ে। সব খেয়ে খেলা, আমি কিচ্ছু জানি না, সেই তো, আমি কিচ্ছু জানি না, মা আমি যেটা করায় জ্যোতিষী সেটা। নয়, আমি অ্যাস্ট্রোলজার নয়, আমি হাত দেখি না, খেতে আমায় যা বলে দেয় সেটা। হুম আর আমার খেপি বলে দিয়েছে আমার কাছে পয়সা দেখাবি না, টাকা দেখাবি না, হুম, তোর জন্য তুই ভিক্ষা চেয়ে দিবি, আমাকে দোহাই দিয়ে টাকা দিস। হ্যাঁ, যে ভক্ত আসবে তার ফুল, ধূপ, একটু মিষ্টি, যা পুজোর সামগ্রীটা নিয়ে আসতে নিয়ে হবে, এলো, দিয়ে মার কাছে একটা দিল। মালা, হ্যাঁ, ধূপ, মোমবাতি। মোমবাতি, তার নামে হ্যাঁ, ফটো পুষ্প। দিয়ে দিলাম, হুম। দিয়ে ব্যাস বলে দিলাম। সে ডাকলো মাকে, আমি আসল করে বললাম তোর এই সমস্যাটা বললো, আমি বললাম না হবে কি না হবে বললো, হুম, যাই, হুম। আমার হচ্ছে আচ্ছা, এই মন্দির থেকে সমস্ত রকমের কাজ হয়? সমস্ত রকম, মা আমাকে যা বলবে তাই হবে খেপি। হ্যাঁ, না সমস্ত বলতে দর্শকরা তো জানতে চাইবে, কেউ হয়তো সংসার জীবনে অশান্তিতে ভুগছে, হ্যাঁ, হয়তো তার বৌমার সাথে তার বনছে না, তার ছেলে বৌমার সাথে বনছে না, এই যে অশান্তিগুলো, তো এইগুলো তো খুবই মানে কষ্টকর। কষ্ট। তারা না ঠিক মতো খাওয়া দাওয়া করছে, না তাদের ঘুম হচ্ছে, তো এইগুলো কি এগুলো মেটে? এগুলো মার খেপি আমাকে যা বলবো বলে তো, হুম, আমি তো কিছু জানি না, আমি জব থেকে উঠে সব বলে দেবো, হবে কি না হবে, ওর সমস্যাটা বললে বলে দেবো, যদি হয় বলবো, আর যদি না হয় বলবো আসিস না, হবে। হলেও বলবেন না? হ্যাঁ, জয় তারা, আমার কাছে তো যা খেপি আমায় বলবে সেটাই সেটাই করবো। হয়ে যাবে। আমি আচ্ছা। কিচ্ছু জানি না, আমার আর এইরকম ভিডিও আপনারা দেখতে চাইলে আপনার চ্যানেলটাকে কি করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।